বলো তো বাচুদা, গুলটে মামা এখন এই 3 নম্বর থেকে সবচেয়ে বেশি আড্ডা মারে কেন? হোয়াট 3 নম্বর? কেন? এটা 1 নম্বর হলো পাচুদার বাড়ির বাইরের রকেট ঠেক, 2 নম্বর হলো গাছতলার ঠেক, আর 3 নম্বর হলো এইটা নিমাইদার বাড়ির পাশের ঠেক। আর 4 নম্বর কোনটা? কেন? গজাদার আমবাগান। এই বাবা 5 নাম্বার হলো নদীর পার। আরো ঠেক বাড়াতে হবে রে, আরো বাড়াতে হবে। মরবার আগে যেন 70টা ঠেক রেখে যেতে চাই। আমি চাই সবাই আড্ডা মারুক, মন খুলে, প্রাণ খুলে, সব খুলে। খুললে মেললে আড্ডা মারুক। সকালে মারুক, বিকেলে মারুক, দিনে মারুক, রাতে মারুক। আড্ডাই যেন লোকের জীবনের ব্রত হয়ে যায়। সবাই আমাকে বলুক জয়, আড্ডা গুরুর জয়। 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 কিন্তু কিন্তু ঘটন যে সবার প্রথমে একটা প্রশ্ন করেছিল, গুলটে মামাই 3 নম্বর থেকে এখন সব থেকে বেশি আড্ডা বসায় কেন? 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 আমাকে প্রশ্ন করছিস? লিডারকে প্রশ্ন। না না, আমি প্রশ্ন করছি, আমি উত্তর দিচ্ছি। সুলতাদির জন্য। হ্যাঁ গো বাচুদা, এই একটু দূরেই সুলতাদির বাড়ি। সুলতাদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বুঝে গেছি, গুলটে মামা তাই সকাল বিকেলেই থেকে বসে থাকে। পাঁচু, ওদের মুখ শান্তিন করতে বল। আমি সুলতার জন্য এখানে বসে থাকি, সুলতার জন্য। এই গুলটে কোনো সুলতা ফুলতাকে পাত্তা দেয় না এত ইজিক্যালি, বুঝেছিস? হোয়াট সুলতা? ওই যে সুলতাদি। পাঁচরে, সুলতাদি 300 বছর বাঁচবে। এই গুলটে মামা চলো নরদার দোকানে যাই। ইয়ে মানে চুকার। সুলতা আপনি? এ বাবা, আমি তো চিনতে পারছেন না আমাকে? এ কি, চিনবো না কেন? শুলো 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 বলে ডাকছেন কেন? এ বাবা, কেন? আমরা তো একটা রিলেশনে আছি, তাই না শুলো? আমার আর তোমার মধ্যে মানে সেই কবে হয়ে গেছে, মনে নেই তোমার শুলো? খবরদার আমাকে এমন শুলো শুলো বলে ডাকবেন না। কেমন শোল মাছের মতন শুনতে লাগে। আর শুনুন, আপনার আর আমার মধ্যে কোনো ইয়েই হয়নি। রিলেশন। আপনি জানেন আমি একজন চাকরি করা মহিলা। জানি তো। 15 দিন হাই স্কুলে টাইপারি করেন, 15 দিন পুরসভায় হলদর বাবুর সাইডে বসে টাইপারি টেস্টিং করেন। এ বাবা, টাইপ টেস্টিং বলছেন কেন? টাইপিস্টিং বলুন। ইস, একেবারে আনএডুকেটেড। আমি খুবই আনডুকেটেড, স্মার্ট, তাই না? এ বাবা, তাই বুঝি? এই যে শুনুন, আমি কোনো বেকার লোকজনের সঙ্গে সম্পর্ক রাখি না। আমার একটা স্ট্যাটাস আছে, বুঝেছেন? গুলটে মামা। সুলতাকে আমার ট্যালেন্ট দেখাতেই হবে। আমি বেকার, এত বড় অপসম্মান। আমি কত কিছু যে করতে পারি, সেটা সুলতাকে দেখাতেই হবে, দেখাতেই হবে। গুলটে মামা। আজকে আপনাদের মাঝখানে পৃথিবীর মধ্যে 1 নাম্বার কবি শ্রীমান গুলটেচরণ গুহকে পেয়ে আমরা ভীষণ ভাবে গর্বিত হয়েছি। গুলটে মামা। আমরা তাকে সোনার মেডেল গলায় পরিয়ে দিচ্ছি। হেড স্যার মেডেল পড়াচ্ছেন। হাততালি দিন সবাই, হাততালি দিন। গুলটে মামা। আমি সত্যই আনন্দিত। আম কাঁঠাল কলা গাছের হয় যে সবুজ পাতা, ওই দেখো সামনেই বুলটির পাশে বসে আছে বিউটিফুল সুলতা। এ বাবা, যাতা যা। উনি শুধু কবি নয়, উনি একজন বিখ্যাত সঙ্গীত গায়ক এবং সিনেমার নায়ক। বাবা, কত প্রতিভা, তাতে আপনার কি? ইহা হইল আপনার গানের জন্য, নমস্কারম নমস্কারম। আর ইহা হইল আপনার অ্যাক্টিং এর জন্য। নমস্কারম নমস্কারম। উফ, কত ট্যালেন্ট আমার, কত ট্যালেন্ট, কত ট্যালেন্ট। ও গুলটে মামা, আরে ওঠো। ও তোরা এখন কি চাই? ইস,
কত সুন্দর একটা ট্যালেন্ট দেখছি, মানে স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তুমি স্বপ্নই দেখো, আর ওদিকে তো ঝামেলা বেঁধেছে। হোয়াট ঝামেলা? হেড স্যার আর হলদর বাবুর মধ্যে ঝামেলা বেঁধে গেছে। আজকে হেড স্যারের মর্নিং ওয়াকের ডেট ছিল সুলতাদির সঙ্গে। হলধর বাবুও মাঠে চলে গেছে। হেব্বি ঝামেলা বেঁধেছে। এত বড় সাহস! চল তো। সি 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 হলধর বাবু, আপনি এভাবে কথার খেলাপ করবেন আমি তো ভাবতেই পারি না। আজ মঙ্গলবার, সুলতার সঙ্গে আমার মর্নিং ওয়াকে হাঁটার কথা, আপনি চলে এসেছেন, এটা তো ঠিক হয়নি। আপনি গত সপ্তাহে পরপর দুদিন সুলতার সঙ্গে মর্নিং ওয়াক করেছেন, এটা তো ভুলে গেলে চলবে না। আরে সে তো আপনার হাঁটুর ব্যথা ছিল, বিছানা ছেড়ে উঠতে পারেননি তাই। তার মানে আপনিও তককে তককে ছিলেন, যেই দেখলেন আমি আসিনি অমনি আপনি চলে এলেন। খুব কড়া কম্পিটিশন লেগেছে। এ বাবা, যা তা। মানে শুনলাম মর্নিং ওয়াক নিয়ে ক্যাচাল বেঁধেছে। তোর এখানে কি চাই উজবুক? এটা আমার নটু বাবুর আর সুলতার ব্যাপার। সুলতা তো আমারও ব্যাপার। পরিস্থিতি খুব খারাপের দিকে যেতেছে পাঁচু ভাইপো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সুলতাই ঠিক করুক আজকে ও কার সঙ্গে মর্নিং ওয়াক করবে। আজকে আমি আর কোনো ওয়াক করব না, এখন থেকে আগের দিনই বুক করতে হবে। যে আগে বুক করবে মর্নিং ওয়াক তার সঙ্গে করব। যত ঝামেলা, উফ, ভালো লাগে না। চলে গেল। চা খাবেন স্যার? তাই দে। এর জন্যই বলি সময়ের কাজ সময় করতে হয়, তা না হলি পারেই এমন সমস্যায় পড়তে হয়। হোয়াট কাজ? বে গো বে, আপনিও সময় থাকতে বে করেন নে, ওদিকে হেড স্যার নটু বাবুও বেটা মিস করে গেছে। সুলতাদি বলে দিলেই তো পারে যে ওর কাকে পছন্দ, হেড স্যার না হলদর বাবু। চুকার, ঘরের শত্রু বিম্বিষণ। সুলতার ট্যালেন্ট পছন্দ রে, ট্যালেন্ট। কি 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 পছন্দ, কি পছন্দ? ট্যালেন্ট, ট্যালেন্ট, প্রতিভা, প্রতিভা। এত অনশিক্ষিত হলে চলে? কালীপারি তো আপনি সবার আগে বাদ পড়বেন গুলটি বাউ। নড়া! মুখ সামলে কথা বলে দিচ্ছি। তুই জানিস আমি কত বড় ট্যালেন্টিং লোক? সে আমি কেন, পুরো গলতপুরি জানে। পাঁচু, ওঠ ওঠ, এখানে আর থাকা চলবে না। নড়া, এবার তুই দেখবি আমার ট্যালেন্ট। তখন বুঝবি কার নাম বাদ যায়। এই তোকে বলে গেলাম, ছেড়ে আয় তোরা। কেউ হয়ে গেল, আবার তুমি খুঁচিয়ে দিলে নড়া। সুলতাকে আমি এবার দেখাবো, নড়াও দেখবে। কি ট্যালেন্ট দেখাবে তুমি? এই যে গুলটে মামা, তোমাকেই খুঁজছিলাম, দারুণ একটা খবর আছে। হোয়াট খবর? এই কি খবর রে ঢিলা? স্কুলের হেড স্যার নাটক নামাচ্ছে। নাটকের হিরো হবে হেড স্যার, আর হিরোইন ওই টাইপিং করে না সুলতাদি, সে হবে। হোয়াট? যা, হেড স্যার দাও মেরে বেরিয়ে গেল গুলটে মামা। হেড স্যার অ্যাক্টিং এর কি জানে রে? স্কুলের রিহার্সাল আরম্ভ হয়ে গেছে। পাঁচুরে, আমি এসব কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আর কি করবে, কালকে নাটক ডিলে কেয়ার করেছে। তুইও আমাকে চ্যালেঞ্জিং দিলি ঢিলা। দেখ এবার আমি কি করি। কামান কামান। এটা কিসের নাটক? কিসের কি হচ্ছে রে? ও মা গো মা, এই যে নটুবাবু, আপনি হলেন রাজা দুষ্যন্ত। আপনি জঙ্গলের মধ্যে মনির কুটিরে শকুন্তলাকে দেখেছেন, ব্যাস পছন্দ হয়ে গেছে আপনার শকুন্তলাকে। হ্যাঁ, পছন্দ হওয়ারই তো কথা। এ বাবা, যা তা। ওহো, বিবাহের প্রস্তাব দিচ্ছেন? নিন ভূদেব বাবু, পড়ুন তো। হে শকুন্তলে। হে শকুন্তলে সুলতা। এ বাবা, না 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 না, সুলতা না, শকুন্তলা। প্লিজ চরিত্রে ঢুকুন। ঢুকছি ঢুকছি। হে এই না শকুন্তলা, আমি যে কবে থেকেই তোমাকে বিবাহ করতে চাহিতেছি,
আমি এই স্কুলের হেড স্যার রাজা দুষ্যন্ত। তুমি হলে গিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট শকুন্তলে। যা কেলো এসব কি? এই গল্পটা তো এমন না। ও ও কাট কাট কাট। আমাকে পড়তেই দিচ্ছেন না উনি, নিজে নিজেই সব বলে যাচ্ছেন। না না, চরিত্রের মধ্যে ঢুকে গেছিলাম, ভাব এসে গেছিল আর কি। না, এভাবে করলে হবে না। আপনি তো সবই শকুন্তলাকে দেখলেন আর বলছেন সেই কবে থেকে নাকি আপনি বিবাহ করতে চাইছেন। সে তো আমি বুঝতেই পেরেছি। হলধর বাবুও লাইনে আছে। এই কে 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 রে? তবে রে হতচ্ছাড়া। তারপর তো রাজা দুষ্যন্তের উপহার দেওয়া সেই আংটি মাছের পেটে চলে গেল। মাছ আংটি খেয়ে ফেললো? কি ক্যালটাবুলাস ব্যাপার! তারপর কি হলো? ওদিকে দুর্বাসা মুনির অভিশাপে রাজা দুষ্যন্ত তো শকুন্তলাকে গেল ভুলে। খুব ভালো হয়েছে, আর যেন মনে না পড়ে। না, পড়বে, মনে পড়বে। মাছের পেট থেকে আংটিটা উদ্ধার হয়, রাজা দুষ্যন্তের ওই আংটি দেখেই শকুন্তলার কথা মনে পড়ে যায়। ওই আংটিটাই যত নষ্টের গোড়া। মানে মানে আমি বুঝে গেছি। হেড স্যারের নাটক করা এবার আমি বার করছি। দুপুরে অনেক হলো, যে যার বাড়ি যা, বিকেলে তাড়াতাড়ি চলে আসবি, কেমন? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও। আপনারটা আগে শুনি। আমি যাত্রাপালা নামাবো। কি মানে মানে যাত্রা? শাহজাহান কি তাজমহল, আমি হব শাহজাহান আর সুলতা হবে আমার বেগম মমতাজ। আর তাজমহল কে হবে? মানে মানে তাজমহলটা কিভাবে বানাবেন আর কি, মানে সেটাই বলছিলাম। কাঠের স্টেজের ওপর কি তাজমহল বানানো যাবে? নিজে আপনি পুরসভার হেড হয়ে এমন পার্সিমান দেবেন কি করে? স্টেজ ভেঙে পড়লে? ওরে উজবুকে হলো যাত্রাপালা, মঞ্চের পেছনে ছবিতে দেখাবো। কিন্তু তাহলে আমাদের ডেকেছেন কেন? এত বড় কাজ, তোদের হেল্প দরকার। মাইকে প্রচার শুরু করতে হবে। মানে কালকে হেড স্যারের নাটকটা আগে দেখি কেমন হবে। আমিও দেখতে চাই, তারপর আমার পালাও লোক দেখবে। বুঝে গেছি, আমাকে আরো বড় কিছু দেখাতে হবে। আসছি তাহলে হলধর বাবু। কাল থেকেই প্রস্তুতি শুরু করে দে। অবশ্যই। এই মানে চলো গুলটে মামা, চলো চলো। গুলটে মামা, তুমি কিন্তু এদের দুজনের মধ্যে ঝামেলায় থেকো না। ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। একজন সুলতাকে আংটি দিয়ে দিচ্ছে, আর একজন তাজমহল দিয়ে দিচ্ছে, আর আমি কলা খাবো? তাও ভালো। ঠ্যাঙ্গা মানে অন্য কিছু খেলে চাপ আছে। গুলটে, এবার সবাই দেখবে আমার ট্যালেন্ট। গুলটে মামা। কালকেই তো নাকট নাটক। কালকে নাকটের স্টেজেই আমাকে আমার ট্যালেন্ট দেখাতে হবে। সুতলা, তুমি শুধু এবার আমার সঙ্গেই মর্নিং ওয়াক করবে। কখন যে মর্নিংটা হবে, কখন হবে? গুলটে মামা। হ্যালো, কে বলছেন? কি কাণ্ড! শকুন্তলা? হ্যাঁ মহামান্য দারোগা বাবু, আমি শকুন্তলা বলছি, রাজা দুষ্যন্তের বউ। কি কাণ্ড! রাজা দুষ 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 শান্ত শান্ত দুষ্যন্ত সেই কবে আমাকে বিয়ে করে বাপের বাড়ি রেখে চলে গেল। যাবার সময় একটা মাত্র হীরের আংটি দিয়েছিল, সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি মহামান্য দারোগা বাবু। একটা মাছ আংটিটা খেয়ে ফেলেছে। কি কাণ্ড! মাছ আবার আংটিও খায়? তা আপনি পুকুর পাড়ে গেছিলেন কেন শুনি? রাজা দুষ্যন্ত আমাকে চিনতে পারছে না, বলছে আমি নাকি ওর বউ না। দেখুন কি কাণ্ড বলুন তো। আংটিটা না পেলে আমি রাজামশাইকে প্রমাণ দেব কেমন করে বলুন তো। সত্যি তো, কি কাণ্ড! কিন্তু পুলিশ তো মাছ খুঁজতে পারবে না, মানুষ চোর হলে কেসটা নিতুম। খুব দুঃখিত হলাম শকুন্তলাদি। আংটি মিল গয়া, শকুন্তলের আংটি মিল গয়া, এই কাতলা মাছটির পেট মে। পুলিশের টেবিলে মাছ!
মাছ মাছের পেট মে ইয়ে মানে মাছটা কাট কাট হ্যালো হ্যালো, আংটি পাওয়া গেছে? ইয়ে কি কাণ্ড, আংটি পেয়ে গেছি। আমি আংটি পেয়েছি, আমি পেয়েছি। ওই গুলটে মামা, ওটো ওটো। কি তোরা? আরে দুপুর হতে চললো, এখনো ঘুমোচ্ছ? ওদিকে তো নাটক শুরু হতে চললো। এখন এই দুপুরে? হ্যাঁ, হেড স্যারেরা তোর সইছে না, দুপুরেই নাটক স্টার্ট করে দিয়েছে। করাচ্ছি স্টার্ট, চল দেখে। কামান কামান উল্টে মামা। এই বাবা, আপনি আমাকে ভুলে গেলেন রাজা দুষ্যন্ত। আমি আপনার শকুন্তলা। কি দিচ্ছে? এই গুলটে মামা গেল কোথায়? ভালো করে মনে করুন, আমাকে ভুলে যাবেন না। নটু বাবুর এই ভুলে যাওয়া স্বভাব আছে সুলতা, বাড়ির ট্যাক্স দিতে ভুলে যায়। না 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 না, আমি তোমাকে ভুলি নাই সুলতা। আমি কি করে ভুলতে পারি তোমাকে? এ বাবা, নাটকে এসব নেই তো। নটুবাবু নাটকে থাকুন, আপনি দুষ্যন্ত ভুলে যাবেন না। বলুন শকুন্তলে। এই মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। আমি ভুলে গেছি শুলো। শকুন্তলে, তুমি কে? কি এই গুলটে মামা কোথায়? এই বাবা, আংটিটাও হারিয়ে গেছে, সেটাও তো দেখাতে পারছি না। আরে যাও, তাড়াতাড়ি আংটিটা নিয়ে আসো। আংটি দেখলেই আমার সব মনে পড়ে যাবে শকুন্তলে। এই বাবা, আমার নাম ধরে ডাকছে, সব গোলাচ্ছে। হ্যাঁ, নাটক একেবারে জমে গেছে। আসরে যাত্রা এবার থেকে ভালো হবে। শুলো, ইয়ে না, আমি তো ভুলে গেছি। শকুন, শকুন, শকুন্তলে, শকুন্ত না, কিছুই মনে পড়ছে না, খালি সুলতা সুলতা মনে হচ্ছে। এই যে বাউ, কি এই তলে তলে নরদাও ঢুকেছে? এ কি নরাদা? এই বাবু বলছিস কেন? রাজা বল, রাজা রাজা। এতদিনের অভ্যেস বাউ। আরে তুই তো জেলে, মাছের পেট থেকে শকুন্তলার আংটিটা পেয়েছিস, তাই তো? দে 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 দে, দেখি আংটিটা দে। আংটিটা দেখলেই আমার সব মনে পড়ে যাবে। সব কথা আপনি একাই বলবেন বাউ। আমারে কিছুই যখন বলতে দেবেন না বলি ঠিক করেছেন, তখন খামোখা আমারে। আরে না 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 না, বল 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 বল, আগে আংটিটা দে। শোনেন বাউ, ওই আংটি আমি খুঁজি পাচ্ছি নে। পাশের ওই সাজঘরের টেবিলে আমি নিজে রেখেছিলুম। ধুতিটা কোচা করে পরে এই আংটিটা নে মঞ্চে উঠবো, অমনি দেখি সে আংটি নেই। সে কি? আংটিটা কে নিল? এই আংটি না পেলে তো নাটক শেষ হবে না রে। এ বাবা, না 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 না, ওটা আমার নিজের আংটি ছিল। কত শখ করে মেলা থেকে কিনেছিলাম। এ বাবা, এখন আমি আংটি কোথায় পাবো? আমার আংটি চাই, সব আপনার জন্য। না না না, কেঁদো না সুলতা, কেঁদো না। এস কিন্তু গন্ডগোল লাগছে রে। জানতাম এমন হবে। এবার আমি সুলতা কাম শকুন্তলা, এই যে তোমার আংটি, আমি খুঁজে এনেছি। আমি আসল রাজা। দুষ 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 দুষ। এ বাবা, ভূদেব বাবু, পর্দা ফেলুন, এটাকে আমি দেখছি। এই পালা পাচু। ও বাবা গো, আমার মনে হয়
বডির সব কটা বুন ভেঙে গেছে রে। ও বাবা, খুব ভালো হয়েছে, বারবার সাবধান করেছিলাম। আমি আর ট্যালেন্ট দেখাতে চাই না রে। তাহলে তুমি কি দেখতে চাও গুলটে মামা? ব্রেক ডান্স। গুলটে মামা কি